24 ঘন্টায় মোটামুটি 3 জেলায় তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমান এবং পশ্চিমবঙ্গের মেদিনীপুর এবং বীরভূম এবং কাল থেকে আরও 4টি জেলা যুক্ত করা হবে, যে জেলাগুলি পুরো ঝাড়গ্রাম, ইস্ট বর্ধমান, মোট দক্ষিণবঙ্গের 7টি জেলায় তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা। এছাড়া বাকি জেলাগুলিতে শুধু তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পং এই দুটি জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে আর্দ্রতা জনিত অস্বস্তিকর গরম তাপপ্রবাহ হবে না, কিন্তু অস্বস্তিকর গরম বজায় থাকবে এই জেলাগুলিতে। কলকাতার ক্ষেত্রে কালকের চেয়ে আজকের তাপমাত্রা একটু কম, 40 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা ছিল আজ এবং আগামী 7 দিন লাগাতার তাপপ্রবাহ তো 30 তারিখ অবধি চলবে কলকাতার ক্ষেত্রে। 24 ঘন্টা পর থেকে 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে এই মুহূর্তে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই, কিন্তু তাপমাত্রা কমারও সম্ভাবনা নেই। আগামী 1 সপ্তাহ দক্ষিণবঙ্গে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। গোটা এপ্রিল মাসটাই বৃষ্টিপাত নেই বলাই যায়। 24 ঘন্টায় মোটামুটি 3টে জেলাতে আমাদের অতি তীব্র তাপপ্রবাহ সেটা দেওয়া আছে। সেটা হচ্ছে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর আর বীরভূম। এবার কাল থেকে আরও 4টে জেলা, মানে মোট 7টি জেলাতে তীব্র তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে এই 3টে জেলা তো রয়েছে, সাথে বাঁকুড়া, ঝাড়গ্রাম আর ইস্ট বর্ধমান, এই 3টে জেলা আরও অ্যাড করা হবে, মানে হওয়ার সম্ভাবনা রয়েছে মোট 7টা জেলাতে। আর বাকি যে জেলাগুলো রয়েছে আমাদের গাঙ্গেয় পশ্চিমবাংলায়, সেগুলো তাপপ্রবাহর সতর্কতা আমরা জারি করেছি। এবারে নর্থ বেঙ্গলের কথা বলি, দার্জিলিং এবং কালিম্পং ওই 2-1টা জায়গায় খুব হালকা ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি যে জেলাগুলো 3টে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, ওগুলোতে হট অ্যান্ড হিউমিড, মানে তাপ প্রবাহ হবে না, কিন্তু গরম থাকবে এবং অস্বস্তিকর একটা পরিবেশ থাকবে।